চীনের বেইজিং ভিত্তিক চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি চালু করেছে দেশের প্রথম পোষা প্রাণী কেন্দ্রিক স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। কম্পেনিয়ন অ্যানিমেশন সায়েন্স নামের এই নতুন প্রোগ্রামটি প্রশিক্ষণ দেবে পোষা প্রাণীর পুষ্টি, আচরণ, প্রজনন ও পরিচর্যার বিষয়ে। এটি প্রচলিত প্রাণীবিজ্ঞান প্রোগ্রামের থেকে আলাদা, যেখানে প্রধানত গবাদি পশু নিয়ে পড়ানো হয়। এখানে ফোকাস থাকবে কুকুর, বিড়াল ও ঘোড়ার মতো প্রাণীর উপর। প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তারা পাবেন ব্যাচেলর অব এগ্রিকালচারাল সায়েন্স ডিগ্রি। চীনের শিক্ষা কর্তৃপক্ষ অর্থনৈতিক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য একাডেমিক শাখাগুলোর গতিশীল অপটিমাইজেশনের আহ্বান জানিয়েছে। ২০২৫ সালের জন্য স্নাতক কর্মসংস্থানের বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে শ্রমবাজারের পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার এবং উদীয়মান প্রোগ্রামগুলোর রোল আউট ত্বরান্বিত করার আহ্বান জানায়। চীনের পোষা প্রাণীর অর্থনীতি এই রূপান্তরের জন্য একটি জোরালো উদাহরণ, কারণ দেশটির পোষা প্রাণী অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। সংশ্লিষ্ট তথ্যসূত্র বলছে ২০২৪ সালে কুকুর ও বিড়ালের সংখ্যা পেরিয়েছে ১২ কোটি, আর পোষা প্রাণী খাতে লেনদেন হয়েছে ৩০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এই খাতের দ্রুত উন্নয়নের তুলনায় দক্ষ কর্মীর সংখ্যা অনেক কম। ৩০,০০০ পেট হসপিটালের জন্য মাত্র ৪০,০০০ সার্টিফাইড ভেটেরিনারিয়ান আছেন।